এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ একটা জমাতে পারেনি টিম বাংলাদেশ। মাত্র ১৩৯ রানের স্বল্প পুঁজি নিয়ে ৬ উইকেটের পরেও হার দেখতে হয়েছে ক্যাপ্টেন লিটন দাসের দলকে। ম্যাচের শুরুর দিকে ভালো কিছু দেখাতে পারলেও শেষ দিকে দর্শকদের মন জয় করতে পারেনি লিটন তামিমরা। রয়্যাল বেঙ্গল টাইগারদের এমন ভরাডুবি মাঠে বসে প্রত্যক্ষ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শ্রীলঙ্কার সাথে হারের পর খেলা দেখে বের হয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমকে বলেন, হতাশার কিছুই নেই, আমি মনে করি আমাদের আশাবাদী থাকা উচিত। তিনি আরো বলেন, আজকের খেলা আরো ভালো হওয়া উচিত ছিল। আমাদের দলের শুরু থেকেই ধারাবাহিকতা নিয়ে একটু সমস্যা আছে। আশা করি পরের ম্যাচে আমাদের টিম ভালো খেলবে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ইতোমধ্যে সুপার ফোরে ওঠার সমীকরণ জটিল হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য। পরবর্তী ম্যাচে আফগানিস্তানকে হারানো ছাড়া বাংলাদেশ টিমের সামনে আর কোনো পথ নেই। সেই জয় পেলে সুপার ফোরে যাবার সম্ভাবনা জোরালো হবে। তবে এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে। আজ মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়ের জন্য সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। তবে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে লিটন তামিম সহ অন্যান্যদেরকে। তাহলেই জয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে টিম বাংলাদেশের। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ একটা জমাতে না পারলেও বাংলাদেশ টিম এবার আফগানিস্তানকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছে নতুনভাবে। ক্রীড়া উপদেষ্টার উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার ঝাঁপিয়ে পড়বে রয়্যাল বেঙ্গল টাইগাররা।